আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, কিয়ামতের 10টি আলামত সম্পর্কে আজ আপনাদের সামনে তুলে ধরব। কিয়ামত বা মহাপ্রলয় অবধারিত, যা মহান আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। তবে কখন এই মহাপ্রলয় সংঘটিত হবে সে সম্পর্কে সুনির্দিষ্ট দিন তারিখের কোনো বর্ণনা নেই। কুরআনুল কারিমের অনেক সূরায় কিয়ামত বা মহাপ্রলয় সম্পর্কিত অসংখ্য বর্ণনা রয়েছে। কিয়ামত বা মহাপ্রলয়ের নির্ধারিত সময় জানানো না গেলেও হাদিসে কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বের কিছু বড় বড় আলামত বা ঘটনার কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে গিয়েছেন। হযরত হুযায়ফা ইবনে আসিদ আল গিরাফি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি দেখলেন যে আমরা আপসে আলাপ আলোচনা করতেছি। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা আপসে কি ব্যাপারে আলাপ আলোচনা করছো? তারা সাহাবায়ে কেরাম বললেন, কিয়ামতের বিষয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত ততদিন অনুষ্ঠিত হবে না যতদিন তোমরা 10টি নিদর্শন না দেখবে। অতঃপর তিনি কিয়ামতের 10টি আলামত উল্লেখ করেন। 1 নম্বর, ধোঁয়া নির্গমন হওয়া। 2 নম্বর, দাজ্জালের আবির্ভাব হওয়া। 3 নম্বর, যন্ত্রের আবির্ভাব। 4 নম্বর, পশ্চিম গগন থেকে সূর্যোদয়। 5 নম্বর, হযরত ঈসা ইবনে মারইয়ামের অবতরণ। 6 নম্বর, ইয়াজুজ মাজুজের আবির্ভাব। 7 নম্বর, 3টি ধ্বংস, প্রথমটি পূর্বে, 8 নম্বর দ্বিতীয়টি পশ্চিমে, 9 নম্বর তৃতীয়টি আরব উপদ্বীপে এবং 10 নম্বর, অতঃপর ইয়ামেন থেকে আগুন বের হয়ে এবং মানুষকে ধাওয়া করে হাসরের মাঠের দিকে নিয়ে যাবে। সুতরাং কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে আল্লাহ তাআলা প্রতিটি মুসলমানকে মজবুত ঈমানের অধিকারী হওয়া তৌফিক দান করুন। কুরআন সুন্নাহ মোতাবেক আমল জিন্দেগি গঠন করা তৌফিক দান করুন। আমিন।